আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আইছি আপনার সামনে। অবশ্যই আপনার ভালো লাগবো আর শেষ পর্যন্ত দেখবা। ভাল লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবা। তে আর দেরি না করি চলো শুরু করি। মক্কার আজিজিয়াত থাকার কিছু ভিউ আর সময়টা শেয়ার করি। আর আজিজিয়াত সবর বিল্ডিংয়ের সামনে বাস স্ট্যান্ড থাকতো। আমরার বাস স্ট্যান্ড 4B আসলো। বাসে উঠিয়া সব আমরা হরমও যেতাম। আবার আমরা বাসে আওয়ার সময় স্ট্যান্ড আনি নামাইয়া দিত, আমরা যার যারি রুমও যেতাম। এখন আমি বাস থেকে নামিছি ঠিক বিল্ডিংয়ের সামনে। আমি এখন রুমও যাই। আর আমি যে বিল্ডিংয়ে আসলাম, বিল্ডিংয়ের সামনে খুব সুন্দর একটা পার্ক আছে। আপনারা আমি দেখাইমু। বহুত বড় পার্ক। পার্কটা বেশি চালু হয় সন্ধ্যার পরে থাকি। দিনও তো রোদ থাকে বেশি, কেউ যায় না। আর সন্ধ্যা হইতে হইতে মানুষ যাওয়া শুরু হয়। অত শান্তি লাগে মনে, যে দুনিয়ার শান্তি আর কিচ্ছু দিতে পারে না। যারা গেছেন আল্লাহর বাড়িত তারা জানেন, আর যারা যাইবা তারা গিয়ে জানবা যে মনের আনন্দ, মনের খুশি আর কোনোখানেও নাই আল্লাহর বাড়ি ছাড়া। ওই দেখুন পার্ক, ঠিক বিল্ডিংয়ের সামনে রোড ক্রস করিয়াও পার্ক। ওই দেখুন, আমি তো একটু দেখাই আর বাদে আমি আপনারা ভিউ দেখাইমু। পুরা বিল্ডিংয়ের উপরে উঠিয়ে আপনারা ভিউটা দেখাইমু। আমরার বিল্ডিং আসলো 180, আর ঠিক আমরা বিল্ডিংয়ের লাগা আর বিল্ডিং আসলো 181। আর ওর সামনে স্টোর আছে, খানি দানির সব সুবিধা আছে, হোটেল আছে, সবটা আছে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা কোনো মানুষের হয়েছে না, খানি দানি খাইতে করতে কোনো অসুবিধা হয়েছে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব জাতির সব রকমের খানি আপনারা খাইবার কোনো অসুবিধা নাই। এখন আমি টেরিসে উঠি। আর ওই দেখুন ওয়াশিং মেশিন সব আছে, কাপড় ধুইবার লাগিন পানির কোনো অসুবিধা নাই, কোনো অভাবও নাই। ভরপুর পানি কাপড় ধুইবার লাগিন আলহামদুলিল্লাহ, কিচ্ছুর অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ সব সুবিধা সৌদির সরকারে হজ যাত্রীরে দিছেন। धूप भी इतना ज़्यादा है ना। যত রোদ হোক না, কিন্তু গরম লাগে না। বারে বারে একটা হাওয়া আছে, আর রুমও এসি আছে। এখন পার্ক দেখাই। আর ওই দেখুন পার্কের ভিউ। আর ও একটা জিনিস দেখাই, মসজিদ। মহিলার আলাদা আর পুরুষের আলাদা পড়িবার লাগিন রোড ক্রস করে যেতে লাগে। আর ওই দেখুন পার্কের ভিউটা। পার্কটা বহুত বড়, আমি কতক্ষণ আপনারা বুঝাইতে পারছি বুঝিয়ান না, কিন্তু বহুত বড়। রাইত হইলে অত সুন্দর লাগে আর কি। মাগরিব বাদে তাকি খুব সুন্দর লাইটিং শুরু হয়ে যায়। যেদিন হরমও যাইতে পারলাম না, আমরা পার্কের বাইদিও রাস্তা আছে, বাইদি গিয়ে মসজিদও যাই। আর নামাজ পড়ার বাদে টাইম পাইলে আমরা আইয়া তোরা পার্কও যাই। পার্কও তোরা সময় কাটাইলাম। এর বাদে আজানোর টাইমের আগে মসজিদও গেলাম গিয়া নামাজ পড়া। होता है क्या अपने हाथों से गिरने के चांस होगा? মাগনা দগে জুলইন পাইছি, কইলাম সারিবার খাম নাই, চল সরিলাই। সরু থাকতে ললির সরিতাম রশি বান্ধিয়া গোয়া গাছের লগে। আর সরিতে সরিতে অগুন মনে হয়েছে দগু খুব আসিলাম মনে করিয়া।
নামাজের টাইম হয়ে যাওয়ার দিকে আমরা মসজিদও আই গেলাম। দটা লিফটের ভিতরে ঢুকে গেলাম। ইনো মসজিদও এক সাইডে মানে পুরুষরা ফড়ই না, আর এক সাইডে মহিলারা। খুব বড় মসজিদটার নামটা আমার স্মরণ থেকে গেছে গিয়া। আর এর মসজিদর ঠিক বাড়িয়া পিছনে আছে, পার্ক আছে। আর মসজিদটা খুব শান্তি আর কি, অত আরাম লাগে, একদম ঠান্ডা শান্তি। সবে যার যারি পড়াশোনা করডা। আজকের জন্য অতটুক থাকুক, নাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব। আমি দটা পার্ক আপনারা নেক্সট ভিডিওত দেখাইমু। মসজিদর যেটা বাইরে পার্ক আছে আর যেটা ভিউ দেখাইছি পার্কর, ওটাও পার্ক, দোনোটা পার্কর আমি নেক্সট ভিডিওত নিয়ে আইমু। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।